তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবারও চলে আসলাম। ইটস মেরি চ্যান, আই অ্যাম ইন অ্যানাদার ওয়ার্ল্ড নাও চ্যাপ্টার 1 নিয়ে একটা নতুন সিরিজ। তো এটার 2টা চ্যাপ্টার বের হয়েছে। প্রথম চ্যাপ্টার এক্সপ্লেন করব। তো সিনের শুরুতে দেখা যায় একটা পুতুল, আর এখানে সেই পুতুলটা বলতেছে, হ্যালো, আমি হচ্ছে মেরি চ্যান, আমি একটা ময়লা আবর্জনা ঘরের ভিতরে আছি। তো এখানে সেই পুতুলটা বলতেছে, আমি সেই পুতুল যা তুমি ফেলে দিয়েছিলে। এটা এই ছেলের কাছে কল দিয়ে বলতেছে। তো আমি এখন স্টেশনে আসছি। এভাবে একা, একা হাঁটতে, হাঁটতে স্টেশনে চলে গেছে পুতুলটা। তারপর বলতেছে, আমি তোমার ঘরের সামনে আছি। তো আমি এখন অন্য জগতে চলে গেছি। মানে এসব আরকি ফোনে বলতেছে। আর বলতে, বলতে দেখা যায় অন্য জগতেই চলে গেছে। আর পিছনে ড্রাগন উড়ে বেড়াচ্ছে। তো এই পুতুলটার কল কেটে যায়। কেটে যাওয়ার পর এখানে বিপ, বিপ, বিপ করে শব্দ আসে। আর বলতেছে যে, আমার নাম হচ্ছে হিরোকাজু। তো আমি একটা শান্তিশিষ্ট ছেলে। তো আমি সবসময় শান্ত জায়গা খুঁজতে চাই। তো এখন আগের দিনে কি হয়েছিল সেটার কথা বলতেছে, যে আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি সেই ভয়ঙ্কর জায়গার ভিতরে একা থাকবে। এখানে হিরোকাজু একটা ফ্যাক্টরিতে কাজ করতেছে। তো আশেপাশে মানুষরা এখানে হিরোকাজুকে বলতেছে, তুমি কি শিওর সেখানে গেলে ঠিক থাকবে? আরেকজন লোক বলতেছে, অ্যামেজিং, তুমি পরীক্ষা দিতে গেছিলে আর সেই পরীক্ষা দিতে যেয়ে অসুস্থ হয়ে পড়ছিলে। তারপর বলতেছে, তুমি সেই চতুর্থ চান্সটা নিতে পারতে। হিরোকাজু বলতেছে, তুমি কি এই কথাটা তোমার নিজের ছেলেকে বলতে পারবে যে আবার শুরু থেকে শুরু করতে? তো হিরোকাজু এখন বলতেছে, ঠিক আছে, তো আমি এখন নিজেই আনপ্যাকিং করতে পারবো। মানে ওরা আর কি মালপত্র দিয়ে আসছিল। তারপর ওরা মালপত্র দিয়ে চলে যাচ্ছে আর বলতেছে যে তুমি নিজের পড়াশোনা নিয়ে এত অলস হয়েও না, ঠিক আছে? তো হিরোকাজু এখন মনে মনে ভাবতেছে যে তারা এসে আমার সাথে এত প্রশ্ন করেছে যে আমার মাথা পাগল হয়ে গেছে। তা আজ রাতে সঙ্গীত তারা বিকের ডিপারের পাশে দেখা করতে যাবে। এইসব আর কি বাইরে থেকে আওয়াজ আসতেছে। আর বলতেছে, এটি একবার জীবনে এমন একটা রাত যেখানে তারারা আগের চেয়ে অনেক বেশি ভালোভাবে জ্বলজ্বল করে। হিরোকাজু বলতেছে, এমনকি প্রতিবেশীরাও এখানে দলে দলে সেই জায়গায় দেখতে চায়। আর মহান প্রত্যাশা সঙ্গে আমরা আমাদের ঈশ্বরের স্বাগতম জানাই। এরপর হিরোকাজুর কাছে একটা নাম্বারে কল আসছে, যে নাম্বারে কোনো নাম লেখা ছিল না, আননোন নাম্বার। তো হিরোকাজু বলতেছে, আমি শুনেছি এই শহরটা নাকি অনেক ডেঞ্জারাস এলাকা। তো আমি এখানে শুধু এক রাতের জন্য থাকবো। তো এরপরে সিনে আননোন নাম্বার দিয়ে বারবার খালি কল আসতেছে। তো সেই কলটা উঠাচ্ছে না বলে এখানে বারবার কল দিচ্ছে আর বিরক্ত হয়ে যাচ্ছে অনেক। তো হিরোকাজু এখানে রাগ করে বলতেছে, ঠিক আছে, আমি হার মেনে গেছি। তারপর ফোনটা উঠায় বলতেছে, হ্যালো। এরপর সেই পুতুলটাকে দেখানো হয়েছে আবার, আর বলতেছে ফোন দিয়ে যে আমি হচ্ছে ম্যারি চ্যান, আর আমি এখন ময়লা আবর্জনার ভিতর পড়ে আছি। তো সেই পুতুলটা বলতেছে, হ্যাঁ, আমি হচ্ছে সেই ম্যারি চ্যান, যেই পুতুলটা যাকে তুমি ফেলে দিচ্ছিলে বাইরে। তো হিরোকাজু সেই পুতুলের গলা শুনে অনেক হ্যারান হয়ে যায়। তারপর বলতেছে, হ্যাঁ, ম্যারি চ্যান, যেটা আমার বাবা মায়ের বাড়িতে পুরনো একটা পুতুল হিসেবে ছিল। তো আমি আমার প্যাকিং করার সময় সেই পুতুলটা বাহিরে ফেলে দিছিলাম। তো এরপর অনেক হ্যারান হয়ে যায় আর বলতেছে, এটার মানে তো হলো সে আমার ময়লা আবর্জনা থেকে তথ্য পেয়েছে, আমার ব্যক্তিগত নাম্বার। হিরোকাজু ফোনটা ভালোভাবে দেখতেছে আর বলতেছে যে আমার ভালোভাবে এটা ছিঁড়ে ফেলা দরকার ছিল, যে কাগজটার ভিতর নাম্বারটা লেখা ছিল। আমি অর্ডার করেছিলাম, সেই অর্ডারের নাম্বারের কাগজে লেখা ছিল নাম্বারটা। তো এরপর বলতেছে, এটা কি সেই পুতুলের কেনা বেচার জন্য ফোন করছে? তো হিরোকাজু বলতেছে, এটা একটা মাথা ব্যথার সমস্যা হয়ে গেছে আমার জন্য। তো আমি না বলে দেবো। তো আমি ভালো আছি, আমি ধন্যবাদ। এটা বলে ফোনটা রেখে দিচ্ছিল। আর সেই পুতুলটা এখানে বলতেছে, এটা মেরি চ্যান, আমি সেন্ট্রাল স্টেশনে আছি। মানে সে হাঁটতে, হাঁটতে স্টেশনে চলে গেছে। আর হিরোকাজু বলতেছে, সে এমনভাবে বলল মনে হচ্ছে কিছুই হয়নি। মানে এখানে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে, করতে হিরোকাজুর কাছে আসতে চাচ্ছে এই পুতুলটা। আর ফোন দিয়ে বলতেছে, আমি এখন হামাওশিদাতে আছি। মানে কোন একটা কানেকশন হয়ে আছে পুতুলের সাথে। এরপর ফোন দিয়ে বলতেছে, আমি কোমাগামিনে আছি। মানে হিরোকাজু এখানে গেম খেলতেছে, একবার গোছাচ্ছে, এরকম আরকি টাইম পাস করতেছে আর এসব ফোন দিয়ে বিরক্ত করতেছে। ম্যারিজেন বলতেছে, আমি হারানমুচেতে আছি, যেখানে কুকি বিক্রি করতেছে। তো ম্যারিজেন বলতেছে, আমি এখানে নমিতে আছি। তো ডেক্স ভিলেজের আশেপাশেই হয়তো থাকতে পারে। ম্যারিচান বলতেছে, আমি এখন টোমিওকায় আছি। আর এখানে একটা ফ্রুট খাচ্ছি পেঁয়াজু দিয়ে। এরপর ম্যারিচান বলতেছে, আমি এখন জোতসুকোড়াইতে আছি। সেখানে একটা সমুদ্র দেখতেছি, অনেক সুন্দর। তো সারাদিনে দেখতে পারতাম।
এরপর হিরোকাজু বলতেছে হ্যারান হয়ে, অপেক্ষা করো, সে কি এখানে সমুদ্র দেখতে এত দূর এসেছে? এরপর বলতেছে আমি এখানে ইওয়াকিতে আছি। তো এরপর বিপ বিপ করে শব্দ হচ্ছে, আর হিরোকাজু বলতেছে আমি আর সামলাতে পারতেছি না। তো পাশের দরজা থেকে অনেক বেশি আওয়াজ আসতেছে, তো এটা দেখে সে লাফায় উঠছে। তো এত আওয়াজের কারণে হিরোকাজু ঠিক মতো ঘুমাতে পারতেছে না। হিরোকাজু এখন পরের দিন উঠে পড়ছে, আর এখানে কেউ যেন চিল্লায় বলতেছে পিওর চাও। তো হিরোকাজু এখন মোবাইলে দেখতেছে সেই কলটা এখনো দিচ্ছে কিনা। তো হিরোকাজু দেখতেছে যে তার মোবাইলে ম্যারি চ্যানের অনেকগুলো মিস কল আসছে। ম্যারি চ্যান এখানে বলতেছে যে আমি এখন টোকিওতে আছি। তো এটা শুনে হিরোকাজু বলতেছে কি সে এখানে টোকিওতে চলে এসেছে, আর সে কি মনে করে টোকিওতে আসা মানে কি এখানে পড়াশোনা করা? তারপর বলতেছে কিন্তু আমি যে অ্যাপার্টমেন্টে আছি সেটা তো সাইতামাতে আছে। তো হিরোকাজু বলতেছে খাবারে গিয়ে তুমি কি সত্যি আমার বাড়িতে আসতেছো? তো এখন ম্যারি চ্যান বলতেছে হ্যাঁ, তুমি তোমার ঠিকানাটা আমাকে পাঠাও। তো ম্যারি চ্যানের কথা শুনে হিরোকাজু বলতেছে তুমি কি আমার একজন ফলোয়ার নাকি? তুমি আমাকে অনেক ভয় পাইয়ে দিচ্ছ। তো ম্যারি চেন বলতেছে তাড়াতাড়ি তোমার অ্যাড্রেসটা দাও। তো এরপর এখানে হিরোকাজু বলতেছে যে এই ফিলটা অন্যরকম লাগতেছে, কেমন যেন অদ্ভুত লাগতেছে, মনে হচ্ছে এই মেয়েটা এসে আমার উপর হামলা করা শুরু করে দেবে। আর এটাকে মনে হয় হানি ট্র্যাপ বলা হতে পারে। তো হিরোকাজু মনে মনে ভাবতেছে যেহেতু আমি একজন কলেজ ছাত্র, তো আমি তার সাথে কিছু করতে পারবো না। তো এরপর বলতেছে যে এটা হচ্ছে টোকিও চিডুয়াতে, মানে একটা ভুল অ্যাড্রেস দিচ্ছে, তার অ্যাড্রেস তো সাইতামাতে। তো ম্যারিচান সেই ঠিকানা পেয়ে এখন বলতেছে ঠিক আছে আমি সেখানে যাচ্ছি। তো এটা বলে তার হাতে একটা চাকু বের করছে, সেই চাকু বের করার শব্দ শুনে এখানে হিরোকাজু বলতেছে আমি শপথ খেয়ে বলতে পারি আমি একটা চাকু খোলার শব্দ পেলাম। তো এরপর হিরোকাজু একটু ঘাবড়ে যায়, আর তাড়াতাড়ি করে ফোনটা বন্ধ করে দেয়। তারপর বলতেছে মনে হচ্ছে এটাই সবচেয়ে ভালো হবে। ৩ ঘন্টা পর এখানে পুলিশ স্টেশন থেকে ফোন আসছে, আর তোমার বোন ছুরি নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতেছিল বলে আমরা তাকে গ্রেপ্তার করেছি, এটা আর কি বলতেছে হিরোকাজুর কাছে। তো ম্যারিসনের হাতে চাকু ছিল, তো সেই চাকু দেখে পুলিশরা এখানে তাকে ধরে ফেলছে, আর ধরা পড়ে এখানে হিরোকাজুর কাছে ফোন দিছে। এরপর সেই পুলিশ বলতেছে ফোন দিয়ে যে ছোট বাচ্চাদেরকে মিথ্যা কথা বলা এটা খুবই খারাপ কাজ। তারপর হিরোকাজু বলতেছে সে আমার বোন নয়, সে শুধুমাত্র একটা সাইকো স্টকার। তো এরপর সেই পুলিশ বলতেছে সে হচ্ছে তোমার নাম ব্যবহার করছে, এখানে তালিকাভুক্ত করেছে পুলিশ স্টেশনে, তাই তোমাকে এখানে আসতে হবে। তারপর সেই ম্যারিচান বলতেছে আমি হচ্ছে ম্যারিচান, যদি আমার বড় ভাই আমাকে তার ঠিকানা দিয়ে দেয় তো আমি সেখানে একাই যেতে পারবো। এটা শুনে পুলিশ বলতেছে ঠিক আছে, শুধু তোমার আসল ঠিকানাটা বলো। আমি তোমার মনে করিয়ে দিচ্ছি যে মিথ্যা কথা বলা আইনি বিরোধী, এবং আমরা সহজে সেই সত্যটা খুঁজে বের করতে পারি। তো আমরা এটিকে নতুন করে মজা করার জন্য তৈরি করতে পারি। তো এটা শুনে হিরোকাজ অনেক মন খারাপ হয়ে গেছে। তো ৩০ মিনিট পার হয়ে যায়, আর এখানে হিরোকাজু বলতেছে কে এটা করেছে ছুরি নিয়ে থানায় ঢুকে? তুমি কি পাগল নাকি? তারপর ম্যারিচেন বলতেছে ধন্যবাদ, এখন আমি তোমার ঠিকানাটা জানি। ম্যারিচেন বলতেছে আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা ট্যাক্সি ভাড়া করে নেব। তারপর হিরোকাজু বলতেছে হয়তো তাকে গ্রেপ্তার করলে ভালো হতো। এরপর হিরোকাজু ভাবতেছে যে পুলিশ তাকে তো একটা বাচ্চা বলেছিল, কিন্তু সে আমাকে এত অনুসরণ করতে চায় কেন? এবং সে সম্পূর্ণ ফেলে দেওয়া পুতুলটার কথা কি এটা ফালতু ছিল? এরপর হিরোকাজু ভাবতেছে যে এই কলটা যদি সত্যি হয় তাহলে এই বাচ্চাটা তো এখানে রাস্তাঘাটে একা একা ঘুরে বেড়াচ্ছে। তো এটা তো অনেক ডেঞ্জারাস হতে পারে। মনে হচ্ছে সে অনেক একা ফিল করে, সেজন্য আশেপাশে কাউকে খুঁজছে যাতে তার সাথে টাইম পাস করতে পারে। হিরোকাজু বলতেছে আমি গ্রাম থেকে একা শহরে আসছি, একদম অপরিচিত শহরে। তো হিরোকাজু এখন একটু নিরাশ হয়ে গেছে এগুলো বলার পর। ৪০ মিনিট পর এখানে ম্যারিচেন হিরোকাজুর ঘরে চলে আসছে, আর বলতেছে আমি এখন তোমার অ্যাপার্টমেন্টের কাছে চলে এসেছি, গেকুকু পার্কিং এর কাছে। তো হিরোকাজু বলতেছে তুমি তোকুগিমি পার্কিং এর কাছে আসছো তাই না? তো হিরোকাজু এখানে ফ্রিজ থেকে খাবার টাবার বের করতেছে, আর বলতেছে আমি একটু ভয় পাচ্ছি যেহেতু সে একটা শিশু। তো ম্যারিচান হিরোকাজুকে বলতেছে যে আমি এখন তোমার অ্যাপার্টমেন্টের সামনে চলে এসেছি, দেখে মনে হচ্ছে তুমি সত্যি চলে এসেছো। হিরোকাজু বলতেছে এরপর হিরোকাজু বলতেছে দেখে মনে হচ্ছে তুমি তোমার সবকিছু লাগিয়ে দিয়েছো এখানে আসার জন্য। তো হিরোকাজু বলতেছে তুমি জিতে গেছো, তো আমাকে অন্তত একটা ড্রিঙ্ক খেতে দাও। হিরোকাজু বলতেছে সে যেহেতু একটা বাচ্চা, তো দেখি শুনে নেওয়া যাক সে কি বলে। তাহলে আমি পুলিশকে আবার তাকে গ্রেপ্তার করতে বলবো, সবকিছু ঠিক আছে। এরপর হিরোকাজু বলতেছে কাল রাতে কোনো গার্ড এখানে আসেনি, তো কিন্তু
আজ সকালে আমরা আমাদের প্রার্থনা করি। তো আমার প্রতিবেশী খুবই ধার্মিক। এখানে আরকি কালো জাদুর কথা বলতেছে যে কালো জাদু ব্যবহার করে এখানে স্যাক্রিফাইস দেওয়া লাগে। তো এরপর হিরোকাজে বলতেছে যে 87% মানুষরা কি আসলেও এখানে পোশাক পরে জাদু বৃত্ত তৈরি করে, মানে ম্যাজিক সার্কেল তৈরি করে। তো এই ম্যাজিক সার্কেল ব্যবহার করে আরকি মেরি চ্যানকে কার্স দিছে। তো এখন বলতেছে, দুঃখিত, আমি বিদেশি ভাষা জানি না। তো আমি এটা বলতে চাইনি। তারপর ফোন থেকে আওয়াজ আসতেছে আর বলতেছে, দেখো। এরপর হিরোকাজও এখানে ফোন দিয়ে সেই কালো জাদু লোকেদেরকে বলতেছে যে আমরা সেই সোনালী ছোট মেয়েকে অন্ধকারে প্রভু নিকট বলিদান করব। সবাই তোমার শক্তি চার্জ করো। তো হিরোকাজও এখন সেই কালো জাদু করার পর এখানে সেই কালো জাদু লোকেরা বারবার বলতেছে, আমি ক্ষুধার্ত, আমার গডরা এখানে ক্ষুধার্ত, আমাদের গডের খাওয়ার দরকার, এসব আরকি বলতেছে। আর এখানে দেখা যায় ম্যারি চ্যান আস্তে, আস্তে ঘরের উপর উঠতেছে আর এখানে ঘরের সামনে চলে এসেছে। তো এখানে সেই কালো জাদু লোকেরা এখানে কালো জাদু করতেছে আর ম্যারি চ্যানের উপর। তো ম্যারি চ্যান এখানে বাঁচাও, বাঁচাও বলে আরকি হাতটা সামনে নিচ্ছে। তো সামনে নিয়ে আস্তে, আস্তে ম্যারি চ্যান এখানে অদৃশ্য হয়ে যাচ্ছে। তো হিরোকাজও এখানে দরজায় হাত দেওয়ার আগেই এখানে ম্যারি চ্যানকে কেউ যেন উঠায় নিয়ে গেছে। এখানে কালো জাদু লোকেরা বলতেছে যে আমাদের কাছে বলিদান চলে এসেছে গডের জন্য। তো এটার পর হিরোকাজুকে দেখানো হয়। হিরোকাজু দরজা খুলে অবাক হয়ে দেখতেছে যে তার সামনে তো কেউই নেই। হিরোকাজু বলতেছে, মনে হচ্ছে আমার সাথে কেউ প্র্যাঙ্ক করেছে। তবে আমি একটু আগে মনে হলো যে আমি আমার যেই ফেলে দেওয়া পুতুলটা ছিল সেটার মতো একজনকে দেখলাম দরজার সামনে। ম্যারি চ্যান আবার কল করে বলতেছে, আমি হচ্ছে ম্যারি চ্যান। তো হিরোকাজু বলতেছে যে, কি হচ্ছে তোমার সাথে? ম্যারি চ্যান বলতেছে, আমি এখন অন্য দুনিয়াতে আছি। তো এটা শুনে হিরোকাজে হ্যারান হয়ে আছে আর ফোনটা হাতে নিয়ে ধরে আছে আর বিপ, বিপ করে শব্দ আসতেছে। হিরোকাজু মজার মতো করে ভাবতেছে আর বলতেছে, সময় কাটানোর জন্য আমি হয়তো এতে যোগ দিতে পারি। তারপর বলতেছে, স্ট্যাটাস দেখাও, এটা বলার চেষ্টা করো। তো এটা শুনে ম্যারি চ্যান বলতেছে, কি স্ট্যাটাস দেখাও? তো ম্যারি চ্যানের একটা স্ট্যাটাস দেখা যাচ্ছে। আর এখানে কার্স পুতুল মানে দেখা যাচ্ছে লেভেল 1। তো এমপি ৫, এমপি ২৪ আর একটা এমপি ৭ দেখা যাচ্ছে। তো এইসব শুনে এখানে হিরোকাজু বলতেছে, তার বুদ্ধিমত্তা বেশ কম। তো তোমার ছুরিগুলি কি পুলিশ জব্দ করে নিছে? তো ম্যারি বলতেছে, মেয়েদের অনেক গোপন জায়গা আছে যেখানে চাকু রাখা যায়। মানে পায়ের আরকি রাখার কথা বলতেছে। তো এটা শুনে হিরোকাজু বলতেছে, ঠিক আছে। তো ম্যারি বলতেছে, আমাকে এখানে লেভেল আপ হতে হবে আর কিছু গবলিন আছে আমার সামনে। তো এই গবলিনটা তার সামনে একটা খরগোশ নিয়ে খাচ্ছে। তো এটা শুনে হিরোকাজু বলতেছে, ঠিক আছে, তার পিছনে গিয়ে চুপচাপ করে একটা চাকু দিয়ে আঘাত করো। তো ম্যারি বলতেছে, আমাকে লেভেল আপ করতে হবে। লেভেল আপ করলেই আমি ঘরে যেতে পারবো। তো এটা শুনে এখানে তার চাকর বের করছে গবলিনটাকে মারার জন্য। তো ম্যারি চ্যানকে এখানে শেখাচ্ছে যে গবলিনটাকে মারা যাবে কিভাবে। তো গবলিনটাকে মারার জন্য প্রথমে ওই গবলিনের পিছনে যেতে হবে। পিছনে যেয়ে চাকুটা একদম সোজা করে নিরিখ করে মারতে হবে। তো এটা শুনে ম্যারি চ্যান বলতেছে, ঠিক আছে, তো আমি তাকে শেষ করে ফেলবো। তো হিরোকাজু বলতেছে, ও তাহলে তুমি তাকে মেরে ফেলেছো না? তো এটা তোমার জন্য একটা অ্যাডভেঞ্চার হয়ে গেছে। তো তুমি এখন থেকে তোমার মজাটা শুরু করতে পারো। হ্যারিসন এখানে সেই গভর্নমেন্ট টাওয়ার পিছনে যেয়ে চাকুটা মেরে দেয় আর শব্দ স্ট্যাব করার। তো হিরোকাজু হ্যারান হয়ে বলতেছে যে তুমি তোমার লেভেলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। হিরোকাজু মনে মনে বলতেছে, এই শব্দগুলো কেমন যেন আসল গ্রাফিক্স মনে হচ্ছে। তো এরপর হিরোকাজু হ্যারান হয়ে বলতেছে, সে কি সত্যি অন্য কোনো দুনিয়াতে চলে গেছে? এটা কি সত্যি এমন কিছু ঘটেছে? আমার তো কোনো বিশ্বাসই হচ্ছে না। তো ম্যারি চ্যান বলতেছে, আমি গবলিনগুলোকে শেষ করে ফেলেছি। হিরোকাজু বলতেছে, ও তুমি তো ভালোই কাজ করেছো। তো এটা শুনে ম্যারি চ্যান বলতেছে, আমি যেকোনো কিছু করতে পারি ইচ্ছা করলে। এরপর হিরোকাজু বলতেছে যে এখানে একটা গবলিন মেরে কিছু হবে না। এখানে মনে হয় আরো অনেক গবলিন থাকতে পারে। ম্যারি চ্যান বলতেছে, আমার চারপাশে ঘিরে ধরছে এই গবলিনগুলো। তো ম্যারি জেন বলতেছে, আমি অনেকগুলো গবলিনকে মেরে ফেলেছি আর মাত্র মনে হয় মেজ গবলিনটা বাকি আছে। তো হিরোকাজু বলতেছে যে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে এখান থেকে পালাতে পারো। আরও একটি সুপার বাস্তব শব্দ মনে হচ্ছে। তো এরপর ক্র্যাশ করে শব্দ হচ্ছে তরোয়ালের। তো সবকিছু ঠিক আছে। তো আমি আরো একটা গবলিনকে মেরে আমি আমার লেভেল আপ করতে পারবো, এসব আর কি বলতেছে ম্যারি চ্যান। ম্যারি চ্যান বলতেছে যে তোমার গলা না কাটা পর্যন্ত তুমি মরবে না মনে হচ্ছে। এইসব বলে এখানে চাকু দিয়ে অ্যাটাক করতেছে গবলিনের গলায়। তো ম্যারি জেন বলতেছে, আমার ছুরি ভেঙে গেছে। তার খুলিটা অনেক শক্ত ছিল। তো আমি তার খুলিটা পাথর দিয়ে ভেঙে ফেলবো। তো ম্যারি জেন বলতেছে, আমি ডিফিট করে ফেলেছি সবাইকে। তো কংগ্রাটস এমন করে শব্দ হইছে।
চেন বলতেছে, "আমি কি এখন যেতে পারি?" তো এরপর হিরোকাজু বলতেছে, "মনে হচ্ছে তুমি এখনো লেভেল আপ করোনি। যদি তুমি স্ট্রঙ্গার এনিমির সাথে লড়াই করো আর তুমি যদি আরো বেশি এক্সপেরিয়েন্স পয়েন্ট পাও তাহলে হয়তো লেভেল আপ হয়ে তুমি তোমার ঘরে যেতে পারবে।" তো এরপর এটা শুনে ম্যারি চেন বলতেছে, "কি আরো বেশি স্ট্রঙ্গার এনিমি?" তো ম্যারি চেন বলতেছে যে, "এই গবলিনগুলোর ভিতরে একজন গবলিন এখনো বেঁচে আছে।" তো গবলিন বলতেছে, "যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে তোমার জন্য শুধু অপেক্ষা করতেছে মৃত্যু।" এই গবলিনটা বলতেছে যে, "আমার পরে ৪ টি হেভেনলি গবলিন আছে। আর তারপর আছে গবলিন জেনারেল, তারপর গবলিন রাজা। আর তারপর আছে অর্কস। অর্কসের আবার আছে হাই অর্কস, তারপর অর্কসের রাজা।" এরপরে এর কথা শুনে ম্যারি চেন বলতেছে, "তাহলে শেষ বস কে?" গবলিন বলতেছে, "শেষ বস হচ্ছে ডিমন লর্ড।" তো ম্যারি চেন বলতেছে, "যদি তাই হয় তাহলে আমি আগে ডিমন লর্ডকেই শেষ করব। তো আমি সরাসরি বসকে মারবো। তো বসকে মারার পর তার এক্সপিরিয়েন্স পয়েন্টটা সংগ্রহ করব।" তো ম্যারি চেনের কথা শুনে হিরোকাজু একটু অবাক হয়ে যায়। গবলিন বলতেছে, "তুমি কি পাগল?" তো ম্যারি চেন বলতেছে, "হ্যাঁ, আমি এটাই করব।" তো হিরোকাজু কিছু একটা বলার চেষ্টা করতেছিল ফোন দিয়ে। ম্যারি চেন যে কিভাবে যে কথা বলে আমি এখনো জানতে পারিনি। যে তার হাতে তো কোনো মোবাইল নেই। তারপরেও সে হিরোকাজুর সাথে মোবাইল দিয়ে কথা বলতেছে। ম্যারি চেন বলতেছে, "হ্যাঁ, আমি এটাই করব। ডাইরেক্ট যেয়ে ডিভান লর্ডের সাথে লড়াই করব। আমি সত্যিই ডিভান লর্ডকে মারবো আর আমার লেভেল আপ করব। লেভেল আপ করব আর আমি তোমার পেছনে সবসময় থাকবো, যাই হোক না কেন।" তো হিরোকাজু ম্যারি চেনের এই কথা শুনে একটু চুপ হয়ে আছে। হিরোকাজু বলতেছে, "এটা আমার দেখা সবচাইতে বেশি খারাপ প্র্যাঙ্ক কল ছিল। তো কি ডিমন লর্ডকে মারার পর সাথে, সাথে লেভেল আপ হয়ে যাবে? তুমি কি মনে করো?" তো হিরোকাজু বলতেছে যে, "ম্যারি চেনের লেভেল তো কেবলমাত্র 1 আর সে বলতেছে যে সে ডিমন লর্ডকে মারতে যাবে।" তো হিরোকাজু এরপর বলতেছে যে, "আমি তার সাথে যে কিভাবে কথা বলবো কিছুই বুঝে পারতেছি না।" তারপর বলতেছে যে, "তুমি বেশ চালাক।" মানে ম্যারি চেন বলতেছে। তারপর হিরোকাজু বলতেছে, "ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি।" হিরোকাজু এখন ফোনটা রেখে দেয়। তো হিরোকাজু বলতেছে, "এটা তেমন কোনো বড় ব্যাপার না।" তো ম্যারি-চ্যান বলতেছে, "তুমি খুব কষ্ট করে পড়াশোনা করছো, তাই না?" ম্যারি-চ্যান বলতেছে, "আমি সবসময় তোমাকে দেখেছি।" তো হিরোকাজু এসব শুনতেছিল। ম্যারি-চ্যান বলতেছে, "কোনো একটা ভাবে আমি এই অদ্ভুত জায়গায় চলে এসেছি। তো ভালো জিনিসগুলো এখন অনেক নাজুক হয়ে গেছে।" তো ম্যারি-চ্যান বলতেছে, "থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য।" হিরোকাজু বলতেছে, "মনে হচ্ছে সে আমার মাথার সাথে একদম অ্যাটাচ হয়ে গেছে।" তারপর বলতেছে যে, "আমি জানি না এই ম্যারি চেনটা আসলে কে? তো সে আসলে কি করতে চায় এটাও জানি না। এই সেমিস্টারগুলো এখনো শুরু হয়নি। আমি জানি না এখন কার সাথে এসব বিষয় নিয়ে কথা বলব।" হিরোকাজু বলতেছে যে, "ধরে নিচ্ছি আমি শুধু আমার জিনিসপত্র সাজাচ্ছি।" তো ম্যারি চ্যান এখানে ফোনের ভিতরে থেকে আওয়াজ আসতেছে যে, "আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?" তো এরপর হিরোকাজু বলতেছে যে, ম্যারি চ্যানের সেই ফোন কল তো পুরোপুরি নতুন কিছু শুরু করতে হবে। তো এইসব কথাবার্তা আরকি জানালার কাছে দাঁড়িয়ে বলতেছে। তো আজকের জন্য চ্যাপ্টারটা এই পর্যন্তই। মানে ১ম চ্যাপ্টারটা এই পর্যন্ত ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর এই চ্যাপ্টারটা কন্টিনিউ করব কিনা তো এটাও কমেন্টে জানিয়ে দিবেন। এটার চ্যাপ্টার শুধু ২ টাই আছে। ১ম টা এক্সপ্লেইন করছি। আরেকটা বাকি আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন ভিডিও দেখার জন্য।